হ্যালো, কী অবস্থা তোমাদের? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, আজকে হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের প্রথম চ্যাপ্টার নিয়ে আলোচনা হবে। প্রথম চ্যাপ্টারটা কি? লজিক। মজার বিষয় কি জানো? এই যে প্রথম চ্যাপ্টার যে লজিকটা আছে না, এই লজিকটা হচ্ছে তোমাদের যে চতুর্থ বর্ষ আছে, ওই চতুর্থ বর্ষে হচ্ছে বিচ্ছিন্ন গণিতের একটা অংশ। প্রথম বর্ষে আছে হচ্ছে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের ভেতরে, আর চতুর্থ বর্ষে আছে হচ্ছে তোমাদের বিচ্ছিন্ন গণিত, অবিচ্ছিন্ন না বিচ্ছিন্ন, আচ্ছা বিচ্ছিন্ন গণিতের ভেতরে আছে। তো দেখো, তোমরা যদি প্রথম বর্ষেই যদি তোমরা বেসিক ক্লিয়ার করে পড়াশোনা করো, তাহলে কি তোমাদের আবার চতুর্থ বর্ষেতে পড়াশোনা করা লাগতেছে না। কিন্তু সেই লক্ষ্যে আমরা একদম বেসিক থেকে তোমাদের সাথে আলোচনা করব এই লজিক চ্যাপ্টারটা। তো দেখো, লজিক জিনিসটা কি? লজিক জিনিসটা হচ্ছে কোনো উক্তিকে, ধরো তুমি একটা কথা বললা, সেই কথাকে যদি হ্যাঁ অথবা না দ্বারা যদি প্রকাশ করা যায়, তবেই তাকে আমরা লজিক বলতে পারবো। যেমন দেখো, আমি যদি বলি যে হচ্ছে আজিজুল হক কলেজ বগুড়ায় অবস্থিত, এইটা কি তুমি হ্যাঁ অথবা না দ্বারা প্রকাশ করতে পারবা না? এটা কি হ্যাঁ? উত্তর কী হবে? হ্যাঁ হবে। কি আজিজুল হক কলেজ কি বগুড়ায় অবস্থিত না? তাহলে দেখো, লজিক 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 কি? কোনো উক্তিকে হ্যাঁ অথবা না দ্বারা প্রকাশ করতে পারলে আমরা তাকে লজিক বলতে পারবো। তাহলে দেখো কি বললাম যে হচ্ছে আজিজুল হক কলেজ বগুড়ায় অবস্থিত। বগুড়ায় অবস্থিত। দেখো, এটা কি আমরা হ্যাঁ অথবা না দ্বারা প্রকাশ করতে পারতেছি না? এটার উত্তর কি? কি আজিজুল হক কলেজ বগুড়ায় অবস্থিত, উত্তর অবশ্যই কি হ্যাঁ হবে। তাহলে উত্তর কি হবে? হ্যাঁ। হ্যাঁ মানে কি? সত্য। তাহলে সত্যকে আমরা টি দ্বারা প্রকাশ করব। আবার দেখো, আজিজুল হক কলেজ ধরো মাগুরায় অবস্থিত, এইটা কি সত্য? এটা কিন্তু সত্য না, এটা কি মিথ্যা। তাহলে কি হবে এটা? যে হচ্ছে আজিজুল হক কলেজ মাগুরায় অবস্থিত, এইটা কি সত্য উক্তি? এটা কিন্তু সত্য উক্তি না, এটা কি মিথ্যা উক্তি। তাহলে এটা কি হবে? মিথ্যা, যাকে আমরা কি দ্বারা প্রকাশ করব? এফ দ্বারা প্রকাশ করব। এখন আসো, এই দুইটা তো গেল লজিক। তাহলে লজিক হবে না কোনগুলো? যেগুলো উক্তি আমরা হ্যাঁ অথবা না দ্বারা প্রকাশ করতে পারবো না, সেই সকল উক্তিকেই আমরা কেবলমাত্র বলতে পারবো উক্তি নয়। যেমন দেখো, আমি যদি তোমাদের জিজ্ঞেস করি যে আজিজুল হক কলেজ কেমন, তোমরা কি উত্তর দিতে পারবা হ্যাঁ বা না? কেউ জিজ্ঞেস করলো, যে তোমাকে বললো যে হচ্ছে তোমার আজিজুল হক কলেজ কেমন, তুমি বলতেছো হ্যাঁ না, তাহলে কিন্তু সে কিছু বুঝতে পারবে? সে কিন্তু কিছুই বুঝতে পারবে না। তাহলে কি এটা হচ্ছে তোমার আজিজুল হক কলেজ কেমন? দেখো, এটা কিন্তু আমরা হ্যাঁ বা না দ্বারা প্রকাশ করতে পারতেছি না, কারণ এটা কি একটা গুণ বোঝাইছে। এই উক্তিকে কখনোই হ্যাঁ বা না দ্বারা প্রকাশ করতে পারবো না। তাহলে এটা কি হবে? এটা কি লজিক নয়। লজিক নয়। দেখো, উপরের এই দুইটা লজিক। কেননা আমরা এই দুইটাকে সত্য অথবা মিথ্যা, অর্থাৎ হ্যাঁ অথবা না দ্বারা প্রকাশ করতে পারতেছি। নিচেরটা কিন্তু লজিক নয়, কারণ নিচেরটাকে আমরা হ্যাঁ অথবা না দ্বারা প্রকাশ করতে পারতেছি না। দেখো, এটা আমরা একটা বাস্তব উদাহরণ দিলাম। আমাদের তো কি লাগবে? গাণিতিক উদাহরণ লাগবে না, তাই না? গাণিতিক উদাহরণ তো লাগবে, কারণ তোমার কি বলে বইয়ে বা খাতায় তো এইভাবে তুমি লিখতে পারবে না, আমাদের গাণিতিক উদাহরণ দিয়ে লিখতে হবে। তো চলো আমরা গাণিতিক উদাহরণ দিই একটা। দেখো কি বলছে যে হচ্ছে x + 2 > 3। দেখো, এটাকে কি আমরা লজিক বলতে পারবো? কোনোভাবে বলতে পারবো এটাকে লজিক? বলতে পারবো না। কিন্তু কেন বলতে পারবো না? কারণ আমাদের এক্সের মানটা আমাদের জানা নাই। আমাদের এক্সের মান যদি জানা থাকতো, তাহলে আমরা ক্যালকুলেশন করে 3-এর সাথে বড় অথবা ছোট যেটাই আসুক, সেটাকে কি আমরা হ্যাঁ অথবা না দ্বারা প্রকাশ করতে পারতাম না?
অবশ্যই পারতাম, কিন্তু এইখানে যেহেতু এক্সের কোনো ভ্যালু দেওয়া নাই সেহেতু আমরা এটাকে লজিক বলতে পারবো না। এটা কি তাহলে লজিক নয়? লজিক নয়। তাহলে লজিক কোনটা হবে? কি বললাম একটু আগে, যে এক্সের ভ্যালু যদি আমাদের নির্দিষ্ট করে দিত তাহলে কিন্তু আমরা লজিক ক্যালকুলেশন করে হ্যাঁ অথবা নাতে আসতে পারতাম, তখন কী হতো, এটা লজিক হতো। তাহলে দেখো, এখন দেখো এক্সের মান ধরো 1 বসাও। এক্সের মান 1 হলে এখানে কত আসতেছে? 1 যোগ 2, এখানেও 3 আসতেছে, এখানেও 3 আসতেছে, কিন্তু আমাদের শর্ত কি? 3-এর চাইতে বড় হতে হবে। তাহলে উত্তর কি? এটা কি 3-এর চাইতে বড়? এই পাশের এটা কি 3-এর চাইতে বড়? এটা কিন্তু 3-এর চাইতে বড় না। না বুঝাইছে, এটা কিন্তু একটা উক্তি হইল, যেহেতু লজিক হইল, যেহেতু আমরা কি নার মাধ্যমে প্রকাশ করতে পারলাম। তাহলে এটা কি হবে? এটা কি এফ হবে, এফ। আর একটা দেখো, এক্স ইকুয়ালস টু যদি আমরা 2 বসাই, দেখো কত আসে? 2 যোগ 2 গ্রেটার দেন 3, দেখো 4। 4 কি 3-এর চাইতে বড় না? অবশ্যই বড়। তাহলে এটাকে আমরা হ্যাঁ দ্বারা প্রকাশ করতে পারতেছি না, তাহলে এটা কি হবে? ট্রু হবে। আশা করতেছি লজিকের গাণিতিক উদাহরণটা তোমরা বুঝছো। গাণিতিক উদাহরণটা দেখো কি বলছে, এখানে দেখো এক্স প্লাস 2 গ্রেটার দেন 3, এখানে আমরা এক্সের কোনো ভ্যালু পাই নাই, সুতরাং এক্সের কোনো ভ্যালু নির্দিষ্ট করে দেওয়া নাই, সুতরাং আমরা এটাকে লজিক বলতে পারবো না। কিন্তু আমাদের যদি এক্সের ভ্যালু একটা নির্দিষ্ট মান দেওয়া থাকে, সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে হ্যাঁ অথবা নাতে আসতে পারবো না। যেমন এখানে দেখো 1 + 2 3 আসতেছে, 3 কি 3-এর চাইতে বড় না? এটা কি মিথ্যা, তার মানে কি এফ। আর হচ্ছে 2, এখানে যদি এক্সের ভ্যালু 2 দিই আমরা, কি আসতেছে? 2 + 2 গ্রেটার দেন 3, এটা কিন্তু সত্য। কি 4 কি 3-এর চাইতে বড় না? এটা কিন্তু সত্য, তো এটা হবে ট্রু। সংজ্ঞাটা হবে এরকম, দেখো, যদি কোনো বাক্যকে হ্যাঁ অথবা না দ্বারা প্রকাশ করা যায় কিন্তু উভয় একসাথে করা যায় না, তবে সেই বাক্যকে উক্তি বা স্টেটমেন্ট বলে। তো দেখো কি বললাম, যে হচ্ছে যদি কোনো বাক্যকে হ্যাঁ অথবা না দ্বারা প্রকাশ করা যায়, হ্যাঁ অথবা না দ্বারা প্রকাশ করা গেছে, এটা কি লজিক। কিন্তু সংজ্ঞাতে কী বললাম, কিন্তু দুইটা একসাথে প্রকাশ করা যায় না। দেখো তো, এটা কি সত্য মিথ্যা উভয় একসাথে কি সম্ভব প্রকাশ করা কিন্তু সম্ভব না। সত্য মিথ্যা দুইটা একসাথে হবে না, যে কোনো একটা হবে, হয় সত্য নইলে মিথ্যা। তো সেটাই বলা হয়েছে যে কিন্তু উভয় একসাথে না, তবে তাকে উক্তি বা স্টেটমেন্ট বলে। তো আশা করতেছি যে হচ্ছে সংজ্ঞাটা ক্লিয়ার হয়েছে, উক্তির বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো চলো এখন আমরা নেক্সট টপিকে যাই। এগুলো তোমাদের নোটে দেওয়া হবে, একদম নোট করে দেওয়া হবে। তো নোট পাওয়ার জন্য তোমাদের কী করতে হবে? আমাদের পেজের সাথে কানেক্টেড থাকতে হবে, ফর্মুলা ফ্যাক্টরি, আর হচ্ছে আমাদের গ্রুপের সাথে কানেক্টেড থাকতে হবে। আমরা গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্টে তোমাদের দিয়ে দেবো, ওইখান থেকে গ্রুপে জয়েন হয়ে নেবা। গ্রুপ বলতে পারো, সংজ্ঞা বলতে পারো, যা বলো ইচ্ছা। এগুলো সংজ্ঞা আকারে হচ্ছে ছোটো প্রশ্ন আসে, অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসে, আর হচ্ছে এগুলার কী বলে সূত্র আকারে আসে হচ্ছে বড় প্রশ্ন, আর খ বিভাগে আসে। তো দেখো এরপরে কি আছে আমাদের অস্বীকৃতি বা নেগেশন। তো দেখো লজিকটা ক্লিয়ার তো হইলো। দেখো এখন দেখো অস্বীকৃতি বা নেগেশন। অস্বীকৃতি জিনিসটা কি? অস্বীকৃতি হচ্ছে কোনো একটা সত্য উক্তিকে মিথ্যাতে পরিণত করা, অথবা মিথ্যা উক্তিকে সত্যতে পরিণত করা। যেমন দেখো, যেমন আমি যদি বলি এটা একটা বোর্ড, এটা কিন্তু একটা বোর্ড, এটা কিন্তু সত্য। দেখো আমরা কি বলতেছি, যে হচ্ছে এটা একটা বোর্ড, এইটা একটা বোর্ড, এটা কি সত্য উক্তি না? ট্রু। কিন্তু এইটার সামনে যদি নেগেশন দিই, নেগেশনকে এইভাবে প্রকাশ করা হয়। দেখো প্রকাশটা দেখো, নেগেশনকে এইভাবে অথবা বা এইভাবে প্রকাশ করা হয়। এখন দেখো এটা কি একটা বোর্ড, এটা সত্য কথা না? কিন্তু আমরা যদি এটার সামনে নেগেশন দিই তাহলে কি হবে? এটা একটা বোর্ড নয় হয়ে যাবে, এটা একটা বোর্ড না। তাহলে কি এটা ফলস হয়ে গেল না? দেখো এটা একটা বোর্ড, এটার সামনে আমরা নেগেশন দিছি,
নেগেশনকে এই চিহ্ন অথবা এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, তোমাদের যেটা ইচ্ছা প্রকাশ করতে পারো। এখন দেখো, এটা একটা বোর্ড, এটার সামনে আমরা নেগেশন দিছি, যার ফলে এটা কি হয়ে গেছে, এটা একটা বোর্ড না হয়ে গেছে। লাইক কি বলে, টক্সিক গার্লফ্রেন্ডের মতন, তুমি বলবে একটা, ও বলবে আর একটা, এরকম কিছু একটা, যে হচ্ছে সত্যকে মিথ্যাতে পরিণত। আমার নাম কি, আমার নাম হচ্ছে আবিদ। দেখো, আমার নাম আবিদ। এখন এইটার সামনে যদি আমরা নেগেশন নিয়ে আসি, তাহলে কি হবে বিষয়টা, তাহলে বিষয়টা হবে হচ্ছে আমার নাম আবিদ নয় হয়ে যাবে। আবিদ নয়। নেগেশনের কাজ কি, কোনো একটা সত্য বাক্যকে মিথ্যা করা অথবা কি মিথ্যা বাক্যকে সত্য করা। দেখো সংজ্ঞা কী হবে, কোনো একটা উক্তির উপযুক্ত স্থানে না ব্যবহার করে যে উক্তি পাওয়া যায় তাকে নেগেশন। দেখো সংজ্ঞাটা কী হবে, কোনো একটি উক্তির উপযুক্ত স্থানে না ব্যবহার করে যে উক্তি পাওয়া যায় তাকে অস্বীকৃতি বা নাকরণ উক্তি বলে। সংজ্ঞাটা আশা করি ক্লিয়ার হয়েছে। আবার বলতেছি, দেখো কোনো একটা উক্তির উপযুক্ত স্থানে না ব্যবহার করে যে উক্তিটা পাওয়া যায় তাকে অস্বীকৃতি বা নাকরণ উক্তি বলে। নাকরণ উক্তিকে কীভাবে প্রকাশ করা হয়, এই দুইটা চিহ্ন দ্বারা, যে কোনো একটা তোমরা ব্যবহার করবা। এখন আসো হচ্ছে আমার নাকরণ উক্তির সত্যতার ছকটা দেখো এই লজিক চ্যাপ্টারটা পুরোটাই সত্যতার ছকের উপর নির্ভর। আর হচ্ছে এখন যেগুলো বলতেছি এই সূত্রগুলোর উপরই তোমাদের না সত্যতার ছকগুলো নির্ণয় করতে হবে। তো দেখো, না অস্বীকৃতি বা নাকরণ উক্তির সত্যতার ছক কী হবে, যে হচ্ছে কোনো একটা উক্তি যদি পি হয় তাহলে তার কি নাকরণ উক্তি কী হবে, এই চিহ্ন পি। অর্থাৎ দেখো নাকরণ উক্তির সত্যতার ছকটা দেখো, পি এর মান সত্য হলে নেগেশন অফ পি কী হবে, মিথ্যা হবে। আবার পি এর মান যদি মিথ্যা হয় নেগেশন অফ পি কী হবে, সত্য হবে। কেননা নেগেশনের কাজ কি, সত্যকে মিথ্যা করা, মিথ্যাকে সত্য করা। তাহলে দেখো, পি এর মান টি অর্থাৎ কি সত্য হলে নেগেশন অফ পি কী হবে, নেগেশন অফ পি এর মান কী হবে, মিথ্যা কি এফ দ্বারা প্রকাশ করা হয়। আবার দেখো, পি এর মান মিথ্যা হলে, পি এর মান এফ অর্থাৎ কি মিথ্যা হলে নেগেশন অফ পি এর মান কী হবে, সত্য। অর্থাৎ কি টি আসবে, কারণ নেগেশনের কাজ কি, সত্যকে মিথ্যা করা, মিথ্যাকে সত্য করা। এখন দেখো আমরা সত্য সারণীটা দেখি, ট্রু টেবিলটা দেখো। দেখো এটা যদি পি আর এটা কি হবে, নেগেশন অফ পি, এটা সত্য। দেখো পি সত্য, তার মানে কি নেগেশন অফ পি কী হবে, মিথ্যা হবে। আবার দেখো পি মিথ্যা, তার মানে নেগেশন অফ পি কী হবে, সত্য হবে। আশা করছি সংজ্ঞার সাথে বিষয়টা তোমরা ক্লিয়ার হয়েছো, যে কি পি এর মান সত্য হলে নেগেশন অফ পি মিথ্যা, পি এর মান মিথ্যা হলে নেগেশন অফ পি এর মান সত্য। আশা করতেছি তোমরা কি অস্বীকৃতি বা নাকরণ উক্তিটা ক্লিয়ার হয়েছে। এরপরে আছে হচ্ছে আমাদের, দেখো এরপর আছে সংযোজন, যোজন বা সংযোগ। দেখো সংযোগ, এই একটা জিনিসকে তিনটা নাম দ্বারাই প্রকাশ করা যায়, বুঝছো? কারণ পরীক্ষার খাতায় পরীক্ষার প্রশ্নে ধরো তোমাকে যদি তুমি পড়ে গেছো যোজন, তোমার পরীক্ষার খাতায় বললো সংযোগ করো, তুমি তো বুঝতেই পারবা না প্রশ্ন। অথচ তুমি কিন্তু পড়েই গেছো যে হচ্ছে কী বলে, অথচ তুমি কিন্তু পড়েই গেছো যে হচ্ছে যোজন আর সংযোগ একই জিনিস। যদি পড়ো তাইলে কি পারবা না? যেটাই আসুক পরীক্ষার প্রশ্নে পারবা তো অবশ্যই, ইনশাল্লাহ। তাহলে কি সংযোজন, যোজন, সংযোগ কোনো একটা উক্তিকে দুইটি উক্তিকে
এবং দ্বারা একত্রে সংযোগ করে যে উক্তি পাওয়া যায় তাকে কি বলা হবে আমাদের? যোজন উক্তি। কি বললাম? যে কোনো উক্তিকে এবং সংযোগ দ্বারা একত্রে সংযুক্ত করে সংযোগ দ্বারা একত্রে যুক্ত করে কোনো না, এখানে দুইটি উক্তিকে এবং সংযোগ দ্বারা একত্রে যুক্ত করে যে উক্তি পাওয়া যায় তাকে সংযোজন, যোজন বা সংযোগ উক্তি বলে। অলওয়েজ ট্রাই করবো ছোটোটা মুখ দিয়ে বলার, কিন্তু মাথায় রাখবা হচ্ছে এই তিনটা মানেই এই একটাই। আর একে প্রকাশ করা হয় দেখো এইভাবে, ধরো পি ও কিউ দুইটা উক্তির সংযোগ উক্তি কী হবে? পি উল্টা ভি কিউ প্রকাশ। আশা করতেছি বুঝছো। এখন দেখো আমরা যদি উদাহরণ দিই তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। উদাহরণ কি? ধরো দেখো আবিদ বলছে এবং কি করছে? লিখছে। বলছে এবং লিখছে। তাহলে কি? আবিদ বলছে এবং লিখছে, দুইটা উক্তি না? বলছে লিখছে দুইটা উক্তি না? দুইটা উক্তিকে আমরা কি দ্বারা সংযোগ করছি? এবং দ্বারা। দেখো এতটুকু যদি আমাদের পি হয় আর এতটুকু যদি আমাদের কিউ হয়, তাহলে আমরা দেখো তো কিউ ছোট হাতের হবে, দাঁড়াও, এতটুকু যদি কিউ হয় তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারবো না, এবং থাকার জন্য পি সংযোগ কিউ, এবং থাকার জন্য আমরা এইভাবে লিখতেছি। আবার দেখো এটাকে আর একভাবেও লেখা যায়। ধরো পি ত্রিভুজের তিনটি বাহু। পি কি? ত্রিভুজের তিনটি বাহু। ত্রিভুজের তিনটি বাহু। আর আমাদের কিউ কি? ত্রিভুজের তিনটি কোণ। ত্রিভুজের তিনটি বাহু আছে। আর কিউ কি? ত্রিভুজের তিনটি কোণ আছে। তিনটি কোণ, ত্রিভুজের তিনটি কোণ আছে। তাহলে উপরেরটা আশা করতে বুঝছো, এটা মুছাই দিই। দেখো আমাদের পি কি বলছে? ত্রিভুজের তিনটি বাহু আছে। সত্য বাক্য না এটা? হ্যাঁ। আর কি বলছে? কিউ কি বলছে? ত্রিভুজের তিনটি কোণ আছে। এটাও কিন্তু সত্য বাক্য। হ্যাঁ। তাহলে আমাদের যদি দুইটা সংযোগ করতে পারি, কীভাবে সংযোগ করব? এই যে পি সংযোগ কিউ। তাহলে বাংলা লেখাটা কি হবে? ত্রিভুজের তিনটি বাহু ও তিনটি কোণ আছে। দেখো এখানেও ত্রিভুজ, তিনটি বাহু আছে, কোণ আছে, দুইবার ত্রিভুজ আছে। আমরা সংযোগ করে দিলাম। সংযোগটা কি দ্বারা করলাম? এবং দ্বারা আমরা সংযোগ করলাম। দেখো কি? এই যে পি সংযোগ কিউ কি? ত্রিভুজের তিনটি বাহু ও আর এবং একই কথা। দেখো এখানে এবং লেখো, এবং তিনটি কি? কোণ আছে। আশা করতেছি কি সংযোগের সংজ্ঞা আর উদাহরণটা ক্লিয়ার হয়েছে। এখন আসলে আমরা সংযোগের সত্যতার সারণী। দেখো আমাদের কি বলছে? যোজন।
যোজন মানে কি? যোগ। অর্থাৎ যোজন কি? দুইটা সত্য হলে সংযোগে সত্যতার মান সত্য, আর বাদ বাকি যা থাকবে সব কি হবে? মিথ্যা হবে। বোঝো নাই? দেখো, একটা টি আর সাথে আছে আর একটা টি, এইটা হবে টি। দুইটা টি পাশাপাশি থাকলে সেটার মান হবে টি, কিন্তু বাদ বাকি যা থাকবে সেগুলো কি হবে? এফ হবে। তাহলে দেখো আমাদের চিত্রটা দেখো, সারণীটা দেখো। দাঁড়াও, 1 2 3 1 2 3 4 5। হ্যাঁ, পি কিউ, পি সংযোগ কিউ। তাহলে এখানে দুইটাই সত্য, তারপরটা সত্য মিথ্যা, তারপরটা কি? মিথ্যা সত্য, মিথ্যা মিথ্যা। এই ছকটা তোমাদের যখন আমরা সত্য সারণী বুঝাবো বা করাবো, তখন এই ছকটা একদম ক্লিয়ার হয়ে যাবে যে এখানে কেমনে কি আসলো না আসলো। আপাতত মনে রাখো, প্রথমটা সত্য সত্য, তারপরটা সত্য মিথ্যা, তারপরটা মিথ্যা সত্য, তারপরটা মিথ্যা মিথ্যা। এখন আসো, আমাদের কি আমরা কি করতেছি? যোজনের সত্যতা সারণী দেখতেছি। যোজনের সত্যতা সারণী শর্ত কি? যে দুইটা টি যদি পাশাপাশি থাকে তাহলে সেটার মান হবে টি হবে, আর বাদ বাকি যা থাকবে সবগুলো কি হবে? এফ হবে। তো দেখো, এই দুইটা টি পাশাপাশি আছে, তার মানে কি? এটা টি হবে, যোজনের মান কি হবে? টি হবে। কিন্তু এখানে আর টি আছে, এখানে টি আছে, এফ আছে, তার মানে কি? দুইটা টি না থাকলে বাদ বাকি সব কি হবে? মিথ্যা হবে, অর্থাৎ কি? এফ হবে। দেখো আমাদের কি বলছে? দুইটা টি পাশাপাশি থাকলে আমাদের যোজনের মানটা আসবে কি? সত্য আসবে, বাকি যা থাকবে সবগুলো কি হবে? মিথ্যা হবে। দেখো আমাদের এখানে দুইটা টি পাশাপাশি আছে, এইটি আর এইটি পাশাপাশি, তাহলে আমাদের কি? যোজনের মান কি হবে? টি হবে, আর বাদ বাকি সব যা আছে কি? মিথ্যা হবে। সিম্পল ম্যাথ, ক্যালকুলেশন সূত্র। এই সূত্রটা মাথায় রাখবে কি? যোজনের ক্ষেত্রে দুইটা সত্য পাশাপাশি বসলে যোজনের মান আসবে সত্য, এইটা ছাড়া বাদ বাকি যা থাকবে সব কি? মিথ্যা। এই সূত্রটা মাস্ট মনে রাখতে হবে। এই সূত্রটা মনে রাখলে এই সারণী বের করা তোমার পক্ষে কোনো ব্যাপারই না। তো দেখো, এরপরে আমাদের কি আছে? বিয়োজন। দেখো আমরা বিয়োজনে যাই। দেখো এটা এরকমই থাকুক, বিয়োজন। বিয়োজনের একটা নাম কি আছে? বা বিশ্লেষ। বিয়োজন বা বিশ্লেষ। দেখো দুইটি উক্তিকে যোজনের বেলা কি দ্বারা একত্র সংযোগ করছিল? এবং দ্বারা। বিয়োজন বলতেছে, তার মানে কি? দুইটার যে কোনো একটা আসবে, অর্থাৎ কি? অথবা দ্বারা সংযুক্ত করব, অথবা। দুইটি উক্তিকে অথবা সংযোগ দ্বারা একত্রে যুক্ত করে যে উক্তি পাওয়া যায় তাকে আমরা কি বলতেছি? বিয়োজন বলতেছি। যেমন দুই একটি মূলদ সংখ্যা। দেখো পির মান যদি আমরা লিখি, পি কি? দুই একটি মূলদ সংখ্যা। আর কিউ কি ধরলাম? দুই একটি অমূলদ সংখ্যা। দেখো আমাদের দুইয়ের মান কি? মূলত অমূলত দুইটা একসাথে হতে পারবে? কখনো হতে পারবে না। দুইয়ের মান কি হবে? হয় মূলত হবে, আচ্ছা, হয় মূলত হবে অথবা অমূলত হবে। তাহলে আমাদের এটা কি বিয়োজনকে আমরা কীভাবে প্রকাশ করি? দেখো প্রকাশ, যোজনকে আমরা কীভাবে প্রকাশ করছিলাম? উল্টা ভি, আর বিয়োজনকে আমরা প্রকাশ করব সিধা ভি দ্বারা। এটা হচ্ছে আমাদের বিয়োজনের প্রকাশ রূপ। তো দেখো আমরা যদি এইটাকে বিয়োজন আকারে লিখি তাহলে কীভাবে লিখবো? পি
বিয়োজন কিউ। এটাকে যদি আমরা এখন লিখি কি, দুই একটি মূলত অথবা অমূলত সংখ্যা, যেহেতু আমরা কি অথবা সংযোগ দ্বারা সংযুক্ত করতেছি দুইটা উক্তিকে। দেখো কি, দুই একটি মূলত অথবা অমূলত সংখ্যা। দেখো অথবা সংযোগ দ্বারা সংযুক্ত করে দিছি, তাহলে এটা কি আসতেছে আমাদের বিয়োজন উক্তি। এখন বিয়োজন উক্তির কী করতে হবে, সত্যতা সারণীটা দেখতে হবে। তো চলো আমরা বিয়োজন উক্তির সত্যতা সারণীটা দেখি। একটা মজার বিষয় কি জানো, বেসিক ক্লাস ম্যাথের সবচাইতে বোরিং জিনিসটা কি জানো, বেসিক ক্লাস করা। শুধু করা না, করানোটাই বোরিং। কারণ এই বেসিক ক্লাসটা অনেকেই বোঝে না, আমি নিজেও বুঝতাম না আগে, ইভেন এখনও বুঝি না আমি বেসিক ক্লাস কীভাবে করি জানো। আমি প্রথমে বেসিক ক্লাস করি, তোমাদের উদ্দেশ্য দেখো, তুমি কী করো যে বেসিক ক্লাস করবা, দেন বেসিক ক্লাস দেখে দেখে যদি ভাইয়ারা নোট দেয় নোট করবা, অথবা ক্লাস দেখে দেখে নিজে নিজে যা বলবে ভাইয়া সব খাতার ভিতর লিখবা। এটা ক্লিয়ার হবা কখন জানো, যখন ভাইয়ারা উদাহরণ করাবে বা ম্যাথ করানোর সময় বলবে এই যে এই পি বিয়োজন কিউ, এইখানে কোন সূত্রটা হবে, ওই যে তোমার মাথায় রাখতে হবে বিয়োজনের সূত্রটা। তখন এইভাবে তোমাদের ম্যাথটা যখন করা হবে তখন দেখবো অনেক মজা। আরে এত মজা কেন? কিন্তু আর একটা কথা, তো অনেকেই দেখবো যে বেসিক ক্লাস করে না, কারণ কি, ওই যে বোরিং লাগে, ভালো লাগে না। বেসিক ক্লাস না করে ডাইরেক্ট চলে যায় কি ম্যাথে যায়, সে কি ভাইয়া বলতেছে এটার থেকে এটা হচ্ছে, সেটা মুখস্থ, কিন্তু পরীক্ষার খাতা একটু ঘুরায় দিলেই সে আর পারবে না। সেই জন্য যতই বোরিং লাগুক বেসিক ক্লাসটা করতে হবে। তো দেখো আমরা কি বলতেছিলাম যে হচ্ছে বিয়োজনের সত্যতা সারণী। দেখো সত্যতার সারণী দেখো আমাদের যোজনে কি ছিল, দুইটা সত্য পাশাপাশি থাকলে আমাদের কি যোজন কি হবে, সত্য হবে। তাহলে বিয়োজন কি, তার বিপরীতটা হবে না। অর্থাৎ কি, দুইটা মিথ্যা পাশাপাশি থাকলে এফ যোগ এফ থাকলে সেটা হবে মিথ্যা, আর বাদ বাকি যা থাকবে সব কি হবে, সত্য হবে। এটা যোজনের বেলায় ছিল কি, দুইটা সত্য পাশাপাশি থাকলে যোজনের মান সত্য। বিয়োজনের বেলায় কি, দুইটা মিথ্যা পাশাপাশি থাকলে বিয়োজনের মান মিথ্যা। দেখো ট্রু টেবিলটা দেখো, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবা। 1 2 3 4 5। দেখো পি কিউ পি যোজন কিউ। দুইটা ট্রু, প্রথমটা সত্য, দ্বিতীয়টা মিথ্যা সত্য মিথ্যা। দেখো আমাদের বিয়োজনের বেলায় কী বলছে, দুইটা মিথ্যা পাশাপাশি বসলে বিয়োজনের মান মিথ্যা, অন্যথায় কি সত্য। এখন দেখো এইখানে দেখো দুইটা মিথ্যা পাশাপাশি বসছে, আমাদের বিয়োজনের মান কি আসবে, মিথ্যা আসবে না? অবশ্যই মিথ্যা আসবে। তাহলে কি এখানে এফ আসবে। আর বাদবাকিগুলো কি দুইটা মিথ্যা পাশাপাশি আছে? নাই। তার মানে কি হবে, বাদবাকিগুলা সত্য হবে। টি টি টি। দেখো বিয়োজনের সত্যতা সারণীটা কি, দুইটা মিথ্যা পাশাপাশি থাকলে বিয়োজন মিথ্যা, অন্যথায় কি বিয়োজন সত্য। তাহলে দেখো দুইটা মিথ্যা পাশাপাশি আছে, তার মানে এটা মিথ্যা, অন্যথায় কি দুইটা মিথ্যা পাশাপাশি আছে, নাই, তার মানে বিয়োজন কি সত্য। আশা করতেছি বিয়োজনের বিষয়টাও ক্লিয়ার হয়ে গেছে। এখন আসো একমুখী শর্তায়ন। দেখো এখন হচ্ছে একমুখী শর্তায়নটা। দেখো আচ্ছা, এটা পুরোটাই মোছান লাগবে, যাই হোক। দেখো একমুখী শর্তায়ন,
একমুখী শর্তায়ন। দেখো একমুখী শর্তায়নটা কি, যদি দুইটা উক্তিকে যদি তবে তারা একত্রে সংযুক্ত করে যে উক্তি পাওয়া যায় তাকে আমরা কি বলবো, একমুখী শর্তায়ন বলবো। দেখো আবার বলতেছি কি, দুইটা উক্তিকে যদি তবে সংযোগ দ্বারা একত্রে সংযুক্ত করে যে উক্তিটা পাওয়া যাবে আমরা তাকে কি বলবো, একমুখী শর্তায়ন বলবো। একমুখী শর্তায়নকে প্রকাশ করা হয় হচ্ছে তোমাদের কালি নাই নাকি পি বনাম কিউ। ধরো দুইটা উক্তি পি কিউ আছে, পি কিউ এর একমুখী শর্তায়নটা কি হবে, এই যে এরকম তীর চিহ্ন হবে এইটা, অথবা তোমরা এভাবে প্রকাশ করতে পারো, যেটা ইচ্ছা, এনিথিং তোমাদের ইচ্ছা মতো বসাইলেও পারবা, খালি ভুলটা না বসাইলে হবে, এই দুইটার মধ্যে যে কোনো একটা বসাইতে হবে। তো কি পি একমুখী শর্তায়ন, কিউ। আশা করতেছি বুঝছো সংজ্ঞাটা। এখন আমরা যদি উদাহরণ দিই, দেখো কি বলছে, ছাত্রছাত্রীরা পড়ালেখা করে, ছাত্রছাত্রীরা পড়াশোনা করলে, ছাত্রছাত্রীরা পড়াশোনা করলে ছাত্রছাত্রীরা পড়াশোনা করলে কেউ ভালো রেজাল্ট করবে, ভালো ফলাফল করবে, ভালো ফলাফল করবে। দেখো এখন আমরা যদি এই দুটাকে একমুখী শর্তায়নে নিয়ে আসি তাহলে কি হবে, দেখো পি একমুখী শর্তায়ন কিউ, তাই না? কি হবে, যদি আমরা কি বললাম, একমুখী শর্তায়নকে যদি তবে দ্বারা সংযুক্ত করা হয়, যদিটা বসবে পির আগে, তবেটা বসবে কিউ এর আগে। তাহলে দেখো যদি ছাত্রছাত্রীরা পড়াশোনা করে, তবে ভালো ফলাফল করবে, ভালো ফলাফল করবে। আশা করতেছি কি একমুখী শর্তায়নটা ক্লিয়ার হয়েছে। কি ধরো একমুখী শর্তায়নকে কি পি এরকম একটা চিহ্ন কিউ এইভাবে প্রকাশ করা হয়, অথবা এইভাবে। এখন দেখো পি ছাত্রছাত্রীরা পড়াশোনা করলে কেউ কি ভালো ফলাফল করবে, দুটাই কিন্তু বাস্তব কথা। তাহলে একমুখী শর্তায়নটা কী হবে, যে যদি ছাত্রছাত্রীরা পড়াশোনা করে তবে ভালো ফলাফল করবে, একমুখী শর্তায়নকে যদি তবে দ্বারা সংযুক্ত করা হয়। আশা করতেছি সংজ্ঞা আর উদাহরণটা ক্লিয়ার হয়েছে। এখন আমাদের কাজ কি, সত্যক সারণীটা গঠন। তো চলো সত্যক সারণীটা দেখি। দেখো সত্যক সারণীটা দেখো, বুঝছি এটা তো কালে নাই। সত্যক সারণী এই একমুখী শর্তায়নের ক্ষেত্রে সত্যক সারণীটা কি হবে, যদি প্রথমটা সত্য দ্বিতীয়টা মিথ্যা হয় তাহলে একমুখী শর্তায়নটা কি হবে, আমাদের মিথ্যা হবে। দেখো আবার বলতেছি, একমুখী শর্তায়ন কি, যদি প্রথমটা সত্য দ্বিতীয়টা মিথ্যা হয় তবে আমাদের কি একমুখী শর্তায়ন হবে মিথ্যা, অন্যথায় বাদবাকি যা আসবে সব সত্য হবে। সত্য সারণীটা দেখো তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো 1 2 3 4 5, দেখো এটা পি, এটা আমাদের কিউ, পি একমুখী শর্তায়ন কিউ।
প্রথমটা কি দুইটাই সত্য, দ্বিতীয়টা কি প্রথমটা সত্য মিথ্যা, মিথ্যা সত্য মিথ্যা মিথ্যা। দেখো আমাদের একমুখী শর্তায়নের সূত্রটা কি, প্রথমটা সত্য দ্বিতীয়টা মিথ্যা, তাহলে কি হবে একমুখী শর্তায়ন মিথ্যা হবে। দেখো আমাদের এখানে কি এইটাই, দেখো প্রথমটা সত্য দ্বিতীয়টা কি আছে মিথ্যা আছে, তার মানে আমাদের কি হবে এখানে একমুখী শর্তায়ন মিথ্যা হবে, তাই না? যেহেতু আমাদের কি শর্ত বলেই দিছে। আরে কলম রে, মিথ্যা। দেখো তাহলে এইটা বাদ দিয়ে আর কোথাও সত্য মিথ্যা আছে? এখানে আছে মিথ্যা সত্য, কিন্তু আমাদের প্রথমটা হতে হবে সত্য, দ্বিতীয়টা হতে হবে মিথ্যা, কিন্তু এখানে কি প্রথমটা মিথ্যা আছে, তাহলে এটা কি হবে সত্য হবে। তার মানে বাদ বাকি যা আছে সবগুলা সত্য হবে। আশা করতেছি কি একমুখী শর্তায়নটা ক্লিয়ার হয়েছে। তো চলো এখন আমরা কি করব, এরপর আমাদের কি আছে দ্বিমুখী শর্তায়ন আছে। চলো এখন আমরা দ্বিমুখী শর্তায়নটা দেখি। শর্তায়ন, একমুখী শর্তায়ন কী ছিল, দুইটা উক্তিকে যদি ডট ডট তবে দ্বারা একত্রে সংযুক্ত করে যে উক্তি পাবো সেটাই একমুখী শর্তায়ন। আমাদের দ্বিমুখী শর্তায়নটা কী হবে, দ্বিমুখী শর্তায়নটা হবে হচ্ছে দুটি উক্তিকে যদি ও কেবল যদি, এটা অনেক জোর দ্বারা বোঝাচ্ছে কি, যদি ও কেবল যদি সংযোগ দ্বারা একত্রে সংযুক্ত করে আমরা যে উক্তিটা পাবো সেই উক্তিটা আমাদের কি হবে দ্বিমুখী শর্তায়ন হবে। দেখো আবার বলতেছি, দ্বিমুখী শর্তায়নটা কি, আমরা যদি দুইটি উক্তিকে যদি ও কেবল যদি, যদি ও কেবল যদি সংযোগ দ্বারা একত্রে সংযুক্ত করে যে উক্তিটা পাবো সেই উক্তিটাই হবে কি আমাদের দ্বিমুখী শর্তায়ন। তাহলে দ্বিমুখী শর্তায়নকে আমরা কী দ্বারা প্রকাশ করবো, ধরো এটা পি, দ্বিমুখী শর্তায়ন কিউ, এই যে এইভাবে দুই সাইডে তীর চিহ্ন আসবে, অথবা পি এরকম কিউ, এটা হচ্ছে দ্বিমুখী শর্তায়নের চিহ্ন। এখন আসো দ্বিমুখী শর্তায়ন আমরা একটা উদাহরণ দিই। দেখো পি, ধরো পি, পি কি তুমি ভোট দিতে পারবে, তুমি ভোট দিতে পারবে। আর কিউ কি, ধরো কিউ হচ্ছে কি ভোটার হও, ভোটার হও। দেখো তাহলে আমাদের এটাকে যদি আমাদের কি দ্বিমুখী শর্তায়নে লিখতে বলে তাহলে আমরা কীভাবে লিখবো, দেখো পি দ্বিমুখী শর্তায়ন, পি দ্বিমুখী শর্তায়ন কিউ। দেখো আমাদের একমুখী শর্তায়নে যদি ডট ডট তবে, যদি কি ছিল পির আগে, তবে কি ছিল কিউ এর আগে। আর এই কি দ্বিমুখী শর্তায়নে এইটা কি যদিও কেবল যদি, যদিও কেবল যদি, এটা কোথায় বসবে, এই দুইটা বাক্যর মাঝে বসবে। যেমন দেখো তুমি ভোট দিতে পারবে, তুমি ভোট দিতে পারবে, দিতে পারবে। যদিও কেবল যদি তুমি ভোটার হও, দেখো যদি ও কেবল যদি ভোটার হও, কেবল যদি, যদিও কেবল যদি ভোটার হও, যদিও কেবল যদি ভোটার হও। আশা করতেছি কি দ্বিমুখী শর্তায়নের সংজ্ঞা আর কি উদাহরণটা ক্লিয়ার হয়েছে। তো চলো এখন আমাদের কি দ্বিমুখী শর্তায়নের সত্যক সারণীটা দেখি আমরা। দেখো সত্যক সারণী, আচ্ছা এটা এত দূরই থাক, কোনোটাতে খালি নাই। সত্যক সারণী দেখো, দ্বিমুখী শর্তায়নের সত্যক সারণী কী হবে, দুইটাই যদি সত্য হয় তবে সত্য, আবার দুইটাই যদি মিথ্যা হয় তবে সেটাও হবে সত্য। অর্থাৎ দুইটা যদি সেম হয়
দুইটা যদি সেম হয় তাহলে সেটা হবে আমাদের সত্য হবে, আর বাদ বাকিগুলো কী হবে তাহলে মিথ্যা হবে। সহজ হিসাব, দুইটাই সেম হলে সত্য, দুইটা সেম না হলে মিথ্যা। কোন শর্তে? দ্বিমুখী শর্তায়নের শর্তে। তাহলে দেখো আমরা সত্য সারণীটা দেখি। দেখো 1 2 3 4 5। পি কিউ পি দ্বিমুখী শর্তায়ন কিউ। তাহলে দেখো আমাদের প্রথমটা কি? টি, দুইটাই টি। তারপরটা কি? একটা টি একটা এফ। তারপরটা কি? এফ টি। তারপরটা কি? এফ এফ। তাহলে আমাদের দ্বিমুখী শর্তায়নের শর্ত কি? দুইটা সত্য হলে সত্য। এই যে এই দুইটা সত্য, তার মানে এইটা কি হবে? সত্য। আবার কি? দুইটা মিথ্যা হলে মিথ্যা, এই দুইটা মিথ্যা, তার মানে কি? এইটা হবে মিথ্যা। আর বাদ বাকি যা থাকবে সেগুলো কি হবে? সত্য। সরি 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 এখানে কি? দুইটা সত্য হলে সত্য, দুইটা মিথ্যা হলে মিথ্যা, তার মানে এখানে দুইটা মিথ্যা আছে, এখানে কি হবে? সত্য চলে আসবে। আর তাহলে বাদ বাকিগুলো কী হবে? মিথ্যা হবে। এফ এফ। আশা করতেছি দ্বিমুখী শর্তায়নটা ক্লিয়ার হয়েছে। এরপরে আছে হচ্ছে আমাদের কি আছে? সত্যক সারণী। দেখো সত্যক সারণী বিষয়টা কি? এই যে এটা যে সত্যক সারণী দেখতেছো না, এটা এই যে এই সারণীটা দেখতেছো না, এই সারণীটাই কি? আমাদের সত্যক সারণী। সারণী হলো গাণিতিক সারণী, যেখানে গাণিতিক উক্তি ও যৌগিক উক্তির সত্যতার মান সারিবদ্ধ আকারে প্রকাশ করা যায়। দেখো এই দুটো কি? গাণিতিক উক্তি। আর এই দুটো, এইটা কি? যৌগিক উক্তি। দুইটা গাণিতিক উক্তি একত্রে হয় যৌগিক উক্তি। তাহলে কি? দেখো এই গাণিতিক উক্তির সত্যতার মান এটা, এই গাণিতিক উক্তির সত্যতার মান এটা, এই যৌগিক উক্তির সত্যতার মান এইটা। আমরা কি সুন্দর তালিকাবদ্ধ আকারে প্রকাশ করতে পারতেছি না? তাহলে এটাই কি হবে? আমাদের সত্যক সারণী। এরপরে আছে হচ্ছে আমাদের শতসত্য। শতসত্য বা টোটোলজি কি? এই যে লাস্টের যে কলামটা দেখতেছো না, এখানে যৌগিক উক্তি যেটাই থাকুক, শতসত্য লাস্টের এই কলামে সবগুলো হবে সত্য। এখানেও টি, এখানেও টি, এখানেও টি, অর্থাৎ শতসত্য যেটা শতসত্য বা টোটোলজি কি? লাস্টের যে কলামটা থাকবে আমাদের যৌগিক উক্তির লাস্টের যে কলামটা থাকবে সেইটাতে সবগুলোই হবে আমাদের টি। শতসত্য বা টোটোলজি আশা করতে যে ক্লিয়ার হয়েছে। এরপর আমাদের কি আছে? যুক্তিদোষ বা বৈপরীত্য। যুক্তিদোষ বা বৈপরীত্য কি? এটা তো বোঝা যাচ্ছে যে কি লাস্টের কলামটা কি হবে আমাদের? এফ হবে, সবগুলো মিথ্যা হবে। যৌগিক উক্তির লাস্টের কলামটা হবে আমাদের সবগুলা এফ। মিথ্যা হলেই তাকে আমরা কি বলবো? যুক্তিদোষ বা বৈপরীত্য। দেখো আমাদের বেসিক ক্লাসটা আজকে হচ্ছে এত দূর পর্যন্ত। বেসিক ক্লাস একদম সবগুলো ক্লাস শেষ, সবগুলো টপিক বোঝানো শেষ। এরপরে আছে হচ্ছে আমাদের নেক্সট ক্লাস করব হচ্ছে আমরা ম্যাথ করব। তো দেখো আজকের ক্লাসটা একটু সমস্যা হয়েছে। সমস্যাটা কি? আমাদের কালি ফুরাই গেছে আর কি লিখতে লিখতে। এখন রেকর্ডিং অবস্থার তো আর কালি নিয়ে আসতে যাইতে পারবো না। আমি মুখ দিয়ে বলছি, তোমরা আশা করতেছি বুঝছো। অতটাও মানে অস্পষ্ট না বোর্ডের লেখা, বোঝা যায় আশা করি। না বোঝা গেলেও তো আমি মুখ দিয়ে বলছি, প্লাস আমি তোমাদের নোট দেবো। এই ক্লাসটা আপলোড হওয়ার ঠিক 2 ঘন্টা পরে এই নোট তোমরা পাওয়া যাবা। নোট দেখলে একদম সব ক্লিয়ার হয়ে যাবা। তো দেখো আমাদের বেসিক ক্লাসটা শেষ। এরপর আমরা কি করব? টাইপ নাম্বার 1 করব। এইভাবে ধীরে ধীরে আমরা এই অধ্যায়টা শেষ করব। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে। সবাইকে আসসালামু আলাইকুম।